নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পায়েস। বছরের বছরের শুরুতেই তো সকল বন্ধুদের আমার শুভ নববর্ষ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজ শুরু করছি তালপাটালি দিয়ে পায়েস। তো এখানে দেখো চাল নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর এই যে তালপাটালি। এটা খুব ছোট্টবেলায় খেয়েছি তালপাটালি, আর অনেকদিন পরে এটা বাজারে দেখতে পেলাম, নিয়ে এলাম। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধ জাল হচ্ছে। চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার চালটা দুধের ভেতরে দিয়ে দিলাম। বেশ চালটা ফুটছে। এই তালপাটালির পায়েস কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মা ছোটবেলা আমাদের নতুন চাল উঠতো বৈশাখ মাসে, নতুন ধানের চাল, আর এই তালের রস দিয়ে মা পায়েস করত। ভীষণ ভালো লাগতো, সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু। দেখো এখানে মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে চালগুলো। এখন দেখো তালপাটালিগুলো এত গরম পড়েছে যে একদম ঘেমে ঘেমে গেছে। টুকরো করে নিয়েছি, এখন দেখো ঘেমে ঘেমে গেছে। হাতে করে তুলে পাটালিটা দিয়ে দিচ্ছি। আর এখানে কাজু কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই যে পাটালি দিয়ে পায়েস করছি, দেখো এর কোনো কালার আসেনি, মনে হচ্ছে হয়তো আমি চিনি বা মিচড়ি দিয়ে করেছি, সেরকমই লাগছে। কিন্তু তালের যে তালপাটালির যে একটা সুন্দর গন্ধ, সেটা আসছে। আমার এটা ঘন হয়ে গেছে পায়েসটা, সেই কারণে আমি একটু গরম জলের মধ্যে একটু আমুলের গুঁড়ো মিশিয়ে দিয়ে দেবো। আর আমুল গুঁড়োটা ছিল, তোমরা যদি কেউ করতে চাও, যদি দুধ দিয়ে কোনো পায়েস করতে গেলে যদি না থাকে দুধ, একটু উষ্ণ গরম জল করে দিয়ে দিলে সেটা আবার পাতলা হয়ে যায়। আমার যেমন ঘন হয়ে গেছে, আমি এটা দেবো, পাতলা হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম। বেশ তালপাটালির কিন্তু সুন্দর একটা গন্ধ আসছে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আমি পায়েস করলে সামান্য 1 চিমটি নুন দিয়ে দিলে স্বাদটা ভালো হয়। আমার রেডি পায়েস, তালপাটালি দিয়ে পায়েস। এবার নামিয়ে নেব। তো দেখো এখানে দেখো আমি মোটামুটি 1 কড়াই পায়েস করেছি। এটা তুলে রাখছি, এটা ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে দিয়ে দেবো, আর বাদ বাকিটা থাকবে। এটা এখন কিন্তু রাত 11:30 বাজে। এটা সকালবেলা সবাই টিফিনে খেয়ে নেবে, হয় মুড়ি বা মুড়ি দিয়ে পায়েস, বা কেউ এমনি এমনি খাবে। আমার হয়তো খাওয়া হবে না, এইভাবে রেখে আমাকে সকালবেলা বেরিয়ে যেতে হবে। তো তোমরা যদি তালপাটালি দিয়ে পায়েস খেতে চাও, বাজারে এখনো গুড়ের দোকানে পাবে, পেয়ে যাবে তালপাটালি। এমনকি তালপাটালি দিয়ে গুড় যে হয়, ওটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু অবশিষ্ট দেখো এইটুকু ছিল, কাজু কিশমিশ ভর্তি। এটাই আমি খাবো, আর বাদ বাকি আমার বেবি সোনাকে খাওয়াবো। দেখতেই পাচ্ছ যে একদম জমে গেছে, আর শুধু কাজু কিশমিশ।
আর ও কাজু কিশমিশ খায় না, সেই কারণে আমি খেয়ে নিচ্ছি না, ওর জন্য বাকিটা রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।